লাগে না। রং তুলি তোর এক্স খচ্চর। আচ্ছা ক্যামেরা অন কর, সামনে থেকে পড়াশোনা দেখাবে। হ্যাঁ ওরা পড়াশোনা জানে। এখানেই থেকে যাবো। আর এই বেডটা ওকে আমি গিফট করেছি, ওর বিয়েতে আর কিছু দেওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্রাস লাইফ ডায়েরি। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আমি যাচ্ছি মুর্শিদাবাদের শুটে, সেখানে গিয়ে কি কি হয় সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, চলো যাওয়ার পথে কথা হবে, তো চলো দেখতে থাকো। শার টাটা, বাই বাই, টাটা। আমায় তো দাও, আমায় তো দাও, আমাকে একটু দাও, আমাকে একটু। নিপে লেগে গেছে। কি হচ্ছে কিন্তু? টাটাও। ছাতা নিয়েছিস? না টাটা, বাই বাই। তো এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, বাস ধরবো, ওখান থেকে হালিশহর যাবো, হালিশহর থেকে ডিরেক্ট ট্রেন, ওখান থেকেই যাবো। এই যে ড্রাইভার, টাকা দিবি, র‍্যাপিডো টাকা দিবি। ড্রাইভার তিনটে বকেয়া আছে, টাকা দেয় না। এখন যাবেন ফুচকা খেতে। আমাকে দিতে এসছিস নাকি ফুচকা খেতে এসছিস? ওয়াও, চলে গেল। কত টাকা খাচ্ছিস রে? কত টাকা খাচ্ছিস? আমার মুখে খুশি কেমন বল? ভালো। এই যে এটা দিদির জন্য প্যাক করালাম, এই মহাশয়কে দিয়ে পাঠাবো। র‍্যাপিডো পরে এবার উবের ইটস হয়ে গেছি গাইস। ইয়েস স্যার, ড্রাইভার হয়ে গেছি, তাও ড্রাইভার প্রো ম্যাক্স। দিয়ে দেয় না, পেমেন্ট দেয় না, কোনোভাবে পেমেন্ট দিচ্ছে না গাইস। নতুন চশমা কিনে বারবার নিজেকে দেখছে। হ্যাঁ ভাই, বারবার দেখলে পাল্টে যাবি না তুই, বারবার দেখলে পাল্টে যাবি না। ভালো দেখতে বল। হ্যাঁ ভালো লাগছে। বাসে ওঠার কিছুক্ষণ পরে আমার সাথে একটা বাজে ইনসিডেন্ট হয়। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম নৈহাটিতে, সেই রাস্তায় একটা বন্ধ ডাকে এবং সেখানে সমস্ত গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, যার কারণে আবার ওখান থেকে যে আমি গাড়ি পেয়ে আসতে পারবো সেটাই আমি ভাবিনি। তারপর আমাদের যে ম্যাজিক গাড়িগুলো হয় সেগুলো করে কিন্তু আমি স্টেশনে এসেছিলাম। কতটা খারাপ একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি সেটা তো বলার মতো না। আমি ভাবিনি যে আসতে পারবো, এটুকুই ভাবিনি যে আমার মতো আসতে পারবো। আমি একা কিন্তু না, আরও একজন মডেল যাবে, আর ও এক্ষুনি চলে আসবে, অন্য প্ল্যাটফর্মে বসে আছে। দেখাই কোথায় গেছে ও। তোমার এরকম অবস্থা কেন বলো? বাড়ি থেকে ঝাড় খেয়েছি। ঝাড় খেয়েছিস কেন? যাচ্ছি খাওয়ারই কথা। আমার এক্সাম ভাই, পড়বো, ভাবিস না আমি গল্প করবো। খুব সুগন্ধ, তাইও নাক ঢেকে যাচ্ছে এখানে, ভীষণ সুগন্ধ। হ্যাঁ অজ্ঞান হওয়ার মতোই গন্ধ। এখন প্রায় চলে এসেছি, এখন রাস্তা থেকে হাঁটছি। কি ঝাপসা আসছে দেখ, কালারটা পুরো ঝাপসা, অন্ধকার তো মুখগুলি বেকাবানা। তো যাই হোক, গলিতে ঢুকছি, এটা নাম হচ্ছে এমএলএ গলি। মাই গড, যে এমএলএরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ এসেই শুয়ে পড়েছে। আমাগো আর ক্লান্তি হয় না, এগোই ক্লান্তি হয় খালি। আমাকে আর ক্লান্তি হয় না, শুধু এগুই ক্লান্তি হয়। আমি এখন পড়তে বসবো, কারণ আমার পরীক্ষা আছে। একদম গান চালাবি না, কপিরাইট দিতে হবে। তো আমি এখন পড়তে বসবো, তো দেখতে থাকো আমি কিভাবে পড়াশোনা করি। আচ্ছা ক্যামেরা অন কর, সামনে থেকে পড়াশোনা দেখাবে। হ্যাঁ ওরা পড়াশোনা জানে না। না আমি দেখাবো না, জাস্ট পড়া হয়ে গেলে খাওয়ার সময় আবার অন করবো, ঠিক আছে ক্যামেরা। তো চলো দেখতে থাকো। না দেওয়া, আমি খাই না, কিন্তু ঘি খাই না আমি। ঘি খাস না? না তোরা না মানুষ না, জানিস তো, ঘি খায়। লঙ্কা দেবো একটা। কোথায় গোপু? গপু ঘুমাচ্ছে। এই যে গোপু। চলো চলো, টাটা টাটা। এক্ষুনি নিয়ে গেলে সোজা একে তুলে দেবে খাটে। এর যা অবস্থা এখন, চিতায় তুলে, চিতায়। ইস বাজে কথা দেওয়ার সময়। আমি যাওয়ার সময় বলছিলাম যদি বাড়ির, আমি কি আর ফিরবো না, তোরা এরকম করছিস কেন? চুরি করেছে
কি এনেছিস ক্লিপ সোর এই যে স্টেশন এখন যদি ট্রেন আসে মেরে দেবে এটা তো ট্রেনই আসে না আর এই বেডটা ওকে আমি গিফট করেছি, ওর বিয়েতে আর কিছু দেওয়া যাবে না। এটা তো আমারই জায়গা হচ্ছে না, আমার বরের কি করে জায়গা ওই একটা সাইজ করে টেনে নিয়ে আসলেই হবে। উঠে গেছি ট্রেনে, তো চলো একেবারে কালকে সকালে কথা হবে। অবশ্যই সেদের মর্নিং হলো, এই যে মর্নিং টি। তো এই যে রাক্ষস চা খাচ্ছে, এই যে ও রাক্ষসের মতো ইস, এটা হচ্ছে একটা দাদা, এটা হচ্ছে আমাদের ও এত কুকর্ম করেছে যে মুখ দেখাতে পারছে। হ্যাঁ ওর মুখ কালো হয়ে গেছে, মুখ পুড়ে গেছে, তাই জন্য ও দেখাবে না। কর্মের জন্য সারা রাত আমাদের পাহারা দিয়েছে আর আমরা ভালো করে ঘুমিয়েছি, তার জন্য থ্যাংক ইউ। এই যে নেমে গেছি, আমরা আয়শা পড়ছি, নাইস লাগছে, আমরা আয়শা খুব ভালো লাগছে। একটা বেঁচে যাবা, তারপর যাবা, একটা নে রং তুলি। আমরা কুলি না পেলে এরকম ভাবেই মানুষকে খাটাই। এটা কেউ টোটোতে করে পাঠাবো, আমি গাড়িতে যাবে না, কি কষ্ট, পেটের পাঠিয়ে দাও আলাদা করে মেয়েটাকে। ও এত শান্ত, তাও আমার ওকে এত ভয় লাগছে, তার মানে ভীষণ শান্ত। আমি তো দেখলাম, হ্যাঁ আমি তো বোকা, আমি তো জানি। আমার না একটা মানসিক ভয় আছে ভেতরে, এটা হচ্ছে আমার। আমার ভয় লাগে মনা, ওরে বাপরে গুটি বসে আছে, বলি বুবলি ব্রেকফাস্ট মানে সাজতে বসে গেছে আমাদের প্রথম মাজিল। এই মাজিল মাজিল এই মাজিল আর মাজিল খুব ঘ্যাম, মাজিলের খুব ঘ্যাম। আমি এখানে হাফ রেডি হয়ে গেছি, গয়নাগাটি কিছু পরিনি। ও বাবা মুছ দিচ্ছে চুলে, এই দেখো চুলে ওর কি সব লেগে আছে। আমরা হয়ে গেছি রেডি, এখন বেরোবো। এখন আমাদের বেরোনোর কথা ছিল সকালে, আমরা বেরোচ্ছি একটা দুটো বাজতে যায়। আমরা এরকমই লেটুস লেজি, মানে আমাদের ঘুমটা ফার্স্ট প্রায়োরিটি, ঘুমটা কমপ্লিট করে তারপরে সব জায়গায় যাই। এটা কিন্তু এতটা সুন্দর না, হ্যাঁ মেকআপ ওই এটা এতজন বসার পর আমার জায়গা হয়নি। আপনি কি দেখছেন? আপনি হাত সরাও, লুকিং গ্লাস দেখছি লুকিং গ্লাস আসলে সামনে ক্যামেরা দেখতেছে। আমার জায়গা নিয়ে বসে তুই আমার না কষ্ট হচ্ছে খুব, গরমে গার্লফ্রেন্ড। হ্যাঁ শোন চেপে যা। হ্যাঁ আমি চুপ হয়ে যাবো, বলো আমি চুপ হয়ে যাবো, কোনো কথা বলবো না। হ্যাঁ চুপ হয়ে যা, কথা বলবো না বাবা। আরে কমি এই যে এসে গেছি। চা বিক্রি করতে এই দেখুন শুট শুরু হয়ে গেছে, আমার না অন্য একজনের, আমি তো নিজের শুট করতে এসেছি। এই যে মেকআপ আর্টিস্ট শুটে এসে সাইকেল চালাচ্ছে। হ্যালো এভরিওয়ান, এই যে আমি বলছি এরা কিন্তু দেখতে অতটা সুন্দর না, আমাদের এমনিও সুন্দর লাগছে না। তোমরা যে দেখছো ভাবছো সুন্দর দেখতে না, প্রথম কথা ফিল্টার, তারপরে বিভিন্ন রকম মেকআপ। ফিল্টার দেওয়া নেই, ওই তো তাহলে মেকআপ, বুঝতে পেরেছো? আমি তোমাকে বলছি তুমিও তো করে আছো, আরে বলছো না রিয়েল, সেটা? আরে রিয়েল মুখে সাদা জামা পরেছে, মুখে একটা ডলা মেরে এরকম জামাই দিতে হবে, পুরো বোঝা যাবে। আমি ছেলে মানুষ মেকআপ করতেই পারি, আমি দেখতে খারাপ। সেটাই। এসে ফ্রেশ হয়ে এখন বসছি খেতে, কলাইয়ের ডালের বড়া, আর এদিকে রয়েছে ডাল, আর এই সাইডে রয়েছে মাংস। গুড মর্নিং। তো গুড মর্নিং
ঘুরতো না, ব্যাপারটা হচ্ছে যে কালকে লোডশেডিং ছিল, 3:30তে কারেন্ট এসছে, তার মাঝে আমরা একটু ঘুমাতে পারিনি। সবার অবস্থা দেখো শুধু একবার। এবার ব্যাপারটা হচ্ছে যে এখন আমাদের বেরোতেই হবে, আমাদের অনেক আগে বেরোনোর কথা ছিল, ভেবেছিলাম অনেক আগে বেরোবো, কিন্তু এত 4টে 4:30টার সময় সবাই ঘুমিয়েছে যে কিছুক্ষণ আগেই উঠেছি আমরা। এখন রেডি হব, এখন বেরোবো। তো দেখা যাক এরপর কী হয়। তো কিছু কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করবো, আবার যেতে যেতে যতটা হয়। খুব ল্যাদ লাগে তো কি করবে, এবার মডেলকে বসাবে চেয়ারের উপরে, নিজেরা খাটের উপর বসে যাবে, আর তারপর এভাবে মেকআপ করবে, করে দেখিয়ে দাও সবাইকে। হ্যাঁ এভাবে মেকআপ করবে। মানে কালকে আমি মডেলের ভিডিও করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি, আর আমার বেলাও আমাকে ভিডিও করতে হচ্ছে। মানে আমার কপালটাই এরকম, সব কিছুই আমায় করতে হয়। এই হয় জানো তো, এই হয়। আবার মেকআপ, ভুরি ভুরি মেকআপ, ভুরি ভুরি মেকআপ, মেকআপ, মেকআপ। বুটু তুমি খেলা করছো, কিন্তু আমি তোমায় ভয় পাই, ঠিক আছে? এটা আমাদের কাজে চাটা খাও না মনা। থ্যাংক ইউ। মাসের মাইনেটা কিন্তু এবার দিতে পারবো। এবার তোমাকে দেখো ফ্লাওয়ার हो गया है। এখানে একটা গার্ডেন গার্ডেন খাবার খাবো দুপুরে। রিল আরতি, এই যে মাসি, মাসি, এই যে মাসি, মাসি বানাচ্ছে আমাকে। হাই বেবি, হ্যালো সোনা, কেমন আছো? ওয়াও কি সুন্দর লোকেশন দেখো। আমার শ্যুটের সময় কিন্তু বড্ড একটা টেনশনের মধ্যে ছিলাম, কারণ আমাদের ট্রেন ধরতেই হতো, আমাদের একটা ট্রেন ফিক্স ছিল, ওটার পরে হলে আবার সেই রাত্রে গিয়ে ট্রেন। তো তাড়াহুড়ো করে শ্যুটটা কমপ্লিট করে আমরা প্রচণ্ডভাবেই চেষ্টা করছিলাম সবাই মিলে যাতে ভালো একটা আউটপুটের সাথে শ্যুটটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়। তো সেটার জন্যই তাড়াহুড়ো করে শ্যুটটা কমপ্লিট করছিলাম, তেমন একটা ক্লিপও নেওয়া হয়নি। তো চলো স্টেশনে গিয়ে দেখা হবে। ভীষণই খারাপ অবস্থা, বিধ্বস্ত, ক্লান্ত, বিধ্বস্ত। মা ছি, হাই রংতুলি, তুমি কি এখন বাড়ি যাচ্ছ? টাকা বাড়ি যাচ্ছিস? শান্তি পেয়েছিস? পাস, মন খারাপ হচ্ছে? ওর আবার মন খারাপ হয়। বাড়ি যাবো, কত বোঝকা। अभी ना जाओ, বাই বাই, বাই বাই, বাই বাই। যে বেরিয়েছিলেন ইনি, এনের সাথে দেখা হয়েছে, চলে এসছি আমি আমার বাড়ি। তো ভিডিওটা এখানে এন্ড করছি, চলো টাটা, গুড নাইট।